যাচ্ছে তো শুনে না, তো সাজগোজ কিসে? কালো কুচ্ছি সাদা গঙ্গারাম বউকে নিয়ে রাস্তায় বেরোচ্ছে তো, পথে ঘাটে যাতে তোমার প্রেস্টিজটা খোয়া না যায় তার ব্যবস্থা করছি, তাই একটু সাজছি। অত দিমাগ ভালো না। না না, 8টা বাজে। বিনোদ ফুলের বিনোদ মালা, বিনোদ গলে দোলে, ওরে কোন বিনোদিনী গাঁথলো মালা, বিনোদ 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 কেশ, বিনোদ বেশ, বিনোদ বরণ খানে, বিনোদ মালা গলায় আলা, বিনোদ সে দোলনি। কি মনে করে? কেন ভাই, কথা ছিল কর্ম অন্তে সন্ধ্যাবেলা বসিব তোমারই সনে। আর আমাদের সঙ্গে বসিয়া কাজ নাই, তুমি কাঠিয়া পড়ো। কেন? আমরা সিনেমায় যাব। আমি কি ভাই আনওয়ান্টেড থার্ড? না না প্রশান্তদা, তুমিও যাবে, ওর কথা বাদ দাও। তাহলে তুমি চট করে আমার সুটকেসটা খুলে একটা ধুতি আর পাঞ্জাবি বের করে দাও। শাড়ি আর করতে হবে না, যা হবে না। হ্যাঁ হ্যাঁ, হবে হবে, খুব হবে। আগে ইন্ডিয়ান নিউজ রিভিউ, তারপরে কাপড় কাটা সাবান, তারপর তো ছবি আরম্ভ হবে, অনেক দেরি আছে। বাহ, শাড়িটা তো বেশ। ঘরে চাবি টাবি দিয়েছো? হ্যাঁ দিয়েছি। হ্যাঁ, আর তোমার সেই নাকের ফাঁচ ফাঁচ, হ্যাঁ ঠান্ডা লাগে তোমার নাকের 12টা বাজিয়ে ফেলেছে। এই চ, আরে ওর চ চ চ চ। হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, আসো। বাহ, রঞ্জন, দরজাটা বন্ধ করে দে। বাবা, আপনি কি? হ্যাঁ? আচ্ছা, এটা কি অসীম বাবুর বাড়ি? হ্যাঁ, আমি অসীম বাবু। আপনি তো অভিজিৎ বাবুর বন্ধু। এই অভিজিৎ? ওই যে গালি অভিজিৎ চৌধুরী, উনি তো এখানেই থাকেন। হ্যাঁ, না না, উনি এখানে থাকেন না, তবে মাঝে সাঝে আসা যাওয়া করেন। দেখুন, আমরা তার সঙ্গে আলাপ করতে চাই। তিনি তো আলাপ করেন না। তাহলে একটা ছবি পাওয়া যাবে? না, ছবি না। ছোট বড় কোনো রকমই নেই? একটা ছবি আছে। হ্যাঁ, আমরা তখন প্রেসিডেন্সিতে পড়তাম, শাহজাহান নাটক হয়েছিল, তাতে আমি করেছিলাম ঔরঙ্গজেব, আরও করেছিল দিলদার। দিলদার? সে তো ঘুমতাড়ি মেকআপ করা ছবি, অরিজিনাল ফটো। না, অরিজিনাল ফটো তো নেই। আপনি বরঞ্চ একটা কাজ করুন, আপনার ঠিকানাটা আপনি এর কাছে লিখে যান, তো মাঝে সাঝে আসা যাওয়া করে, তখন না ধরে। হ্যাঁ প্লিজ। ঠিক আছে, আমি ব্যবস্থা করে দেবো। ধন্যবাদ, এই আমার ঠিকানা। নমস্কার। এই যে ভয়ানক সুন্দর মেয়ে গো। কি করেছো কি? কেন? এই মেয়ের ড্রাইভারি কতদিন করবে? সিনেমা সিনেমা? হ্যাঁ, আরম্ভ হয়ে গেছে। চলো। তার বিয়েটা হচ্ছে কবে? কার বিয়ে? তোমার। কার সঙ্গে? ওই যে মিসি বাবা। তুমি খ্যাপা নাকি? শুনছো আমার মালকেন বলেছি। বাবা, কি হলো আবার ওই এই যে ওই ডান দিকে দেখা, ডান দিকে। আচ্ছা সুচি, তুই কি লক্ষ্য করেছিলি অসীম বাবু আর ওর স্ত্রীর সঙ্গে একজন লোক আসছিল, আমাদের দেখেই পালিয়ে গেল। ঠিক তোদের হৃদয় হরণের মতন দেখতে। না মানে ওই তোদের হরণকে ধুতি পাঞ্জাবি পরালে ঠিক ওইরকম দেখতে হবে। বুঝেছি সখী। কি বুঝেছ? শেষকালে হরণই তো হৃদয় হরণ করলো। কি হচ্ছে কি? হনুমান। হনুমান শুনতে পাবে। কি হলো আবার? মাথাটা ঘুরে গিয়েছিল। খুবই স্বাভাবিক। এসব তো একটু লো, ভালো করে খাওয়া দাওয়া করুন। ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে চাকরিটা তোমার আজই গেল। কেন বলেন তো? খেতে বলছো? তুমি কি রকম ডাক্তার হে? না খেয়ে খেয়ে যে অসুখটা হয়েছে সেটা খেয়ে সারিয়ে ফেলতে বলছো? না না না, খেতে আপনাকে হবে। লো প্রেশারের ওষুধই হচ্ছে খাওয়া। আচ্ছা, আমি ওষুধটা পাঠিয়ে দিচ্ছি। ব্যাপারটা কি বলতো? এসব কি হচ্ছে কি? না খাওয়া, অসুখ। কে বললে আমি খাই না? আমি জানি। এসব পাগলামি করে কোনো লাভ আছে কি? দেখো, ঝগড়া তোমাদের বাপ ছেলের, আর জেদ তোমাদের দুজনেরই সমান। কিন্তু আমি মা, আমি কি নিয়ে থাকবো?
তুমি আবার কি নিয়ে থাকবে? তোমার আবার বেশ তো, আমি না হয় তাড়িয়ে দিয়েছি, তুমি তো একটা খবর নিতে পারতে। তোমাকে বারণ করেছিল কি? আমি কি করে খবর নেব? সে গিয়ে একখানা চিঠি দিছিল, তারপরে তাতে কোনো ঠিকানাও ছিল না। তো বেশ তো, গদাইকে তার বন্ধুর বাড়িতে পাঠিয়ে দাও। তোমার ছেলে বড় হয়েছে, সে হারায়ও নি ফুরোয়ও নি। যত সব। গদাই, গদাই। বাবু, আরে, কলকাতায় অসীম বাবুর বাড়িতে চিনিস? ও আমি চিনে নেবো। কোথায় বলতে কি? ওই যে বীরু সরকার, ও আমি খুঁজে নেবো। তো যাও, সেখানে একবার বাবুর খোঁজটা নিয়ে এসো। শোন, একটা কথা মাথায় রাখবি, আমি তোকে পাঠাচ্ছি না, পাঠাচ্ছি তোর মা, বুঝতে পেরেছিস? আজ্ঞা। তা যাও, কিছু টাকা পয়সার দরকার আছে কিনা জেনে এসো। না না, আমার ওর উপর এতটুকু সিম্প্যাথি নেই। শুধু লোকে বলবে যে অমুকের ছেলে পথে পথে ভিক্ষে করে বেড়াচ্ছে, তাই, বুঝতে পেরেছিস? আজ্ঞা। যা। মা, তুমি এখানে একা একা দাঁড়িয়ে রয়েছো? যাও, ঘরে গিয়ে শুয়ে পড়োগে। খুব সাবধানে যাবি। আর আমি যে তোকে 500 টাকা দিয়েছি, সেটা খোকাকে দিবি। বলবি কর্তা দিয়েছে। আচ্ছা, বলবো মা, বলবো। আর কিছু বলবে? আর জিজ্ঞেস করিস আমি কি তার কেউ নেই। আচ্ছা মা, আচ্ছা বলবো। তুমি অত ভেবো না মা, তুমি যাও, ঘরে গিয়ে শুয়ে পড়ো, আমি চললুম। যাচ্ছ তুমি? আজ্ঞা। হ্যাঁ। দেখো, কলকাতা শহর, গাড়ি ঘোড়ার দিকে লক্ষ্য রেখে পথ চলো। জি আজ্ঞা। শোনো, এটা নাও, ওকে দিও। এতে 500টা টাকা আছে। যদি জিজ্ঞেস করে, বলবে তোমার মা দিয়েছেন। জি আজ্ঞা। যাও, গিয়ে দেখে এসো স্বাধীনভাবে উপার্জন করে কত লক্ষ টাকা ব্যাংকে জমিয়েছেন। বাবু, কি? একবার আসতে বলবো কি? ওসব আমি কিছু জানি না। আসতে বলবে কি না বলবে তোমার মাকে জিজ্ঞেস করে যাও। জন্মদিনে আমরা সারা উৎসব পালন করতে যাচ্ছি। এই পিকনিক করতে যাবো, ঘুরবো, বেড়াবো, হইচই করবো। একটা কথা আসছে, মানে আমি ড্রাইভ করবো। আমি যে ঘরে মোটেই রাজি না। ঠিক তাই, তোমার কেন আচ্ছা, আমরা কত মাইল স্পিডে যাচ্ছি বলতো? তা কত খাবি, মাইলটা শিখাবো? মাইল হাসবা কি আছে? আমি জোর গলায় বলতে পারি, হরন ছাড়া আমার তো জোর এখানে কেউ চালাতে পারবে না। আমি পারবো। পারবি না? পারবো। হয়ে যাক বেট। ব্যাট, থামা গাড়ি। ওকে। ছাকড়া বেবি হস্টেলটা কি সুন্দর যাচ্ছে না রে? না, মন্দ না। এত সুন্দর গাড়ি। তা মন্দ কি বল? বেশ সুন্দর হাওয়া খেতে খেতে হুট খোলা গাড়িতে বেশ আস্তে আস্তে যাওয়াই ভালো বল।
ও এতক্ষণ বুঝি ভর্তি দিচ্ছিলি সুচি? একটা আবার সামনে এসে আটকাচ্ছে। পাশ কেটে বেরিয়ে যা, বেরিয়ে যা সুচি, পাশ কেটে বেরিয়ে যা। ওই কালো গাড়িটাকে সুচি, ওই কালো গাড়িটাকে। সুচি ভা ওই কালো গাড়িটাকে সুচি, জোরে ওই কালো গাড়িটাকে বিট কর সুচি, জোরে জোরে সুচি, আরো জোরে সুচি, আরো জোরে, আরো জোরে জোরে, আরো জোরে সুচি, আরো জোরে সুচি, বেরিয়ে জোরে, আরো জোরে জোরে, জোরে আরো জোরে। তুই হেরে ভূত হয়ে গেলি। হরণ, এই না ধরো। হাজারবার ধরে আপনাদের বলছি যে অভিজিৎ চৌধুরী এখানে থাকে না থাকে না থাকে না, তবু কেন আপনারা বিরক্ত করছেন? এখানে ছবি নেই স্যার, চারিদিক থেকে এত রিকোয়েস্ট আমাদের এই নবহিল্লোল কাগজে আসছে যে এবার পূজা সংখ্যাতে অভিজিতের একখানা ফটো না ছাপাতে পারলে চাকরি থাকবে না তা স্যার। আমি কি করবো? আপনিও লেটেস্ট ঠিকানাটা দিন না স্যার। জানলে তো দেবো। আপনি জানেন স্যার। স্যার গামাফোন কোম্পানি তো আপনার ঠিকানাই তো স্যার দিল, দিয়ে আবার বললে যে ওখানে গেলেই সব খবর পাওয়া যাবে স্যার। ঠিকই বলেছেন, ঠিকানা জানার মতো ইন্টিমেসি আমার। স্যার একটা সত্যি কথা বলবেন স্যার? কে? স্যার আপনি নিজেই অভিজিৎ চৌধুরী নন তো স্যার? ইস, এগে এই রে হেরেছে। ও তাহলে তাই বলুন স্যার। আরে কি ব্যাপার? কি ব্যাপার? সেই গায়ে গরম জল পড়ে যাবে। কি হচ্ছে? বাবা, ও কি হচ্ছে? ও আর একটু হলে ধরা পড়ে গেছিলাম আর কি। তুমি ওখানে গিয়েছিলে? ওরে বাবা, খালি কালো কালো মাছ। তখন থেকে বলছি আমি অভিজিৎ চৌধুরী নই, অভিজিৎ চৌধুরী থাকে না, অভিজিৎ চৌধুরী নেই, তবু কেন বিরক্ত করছেন? চলুন। না আমি অভিজিৎ চৌধুরী নই, চলুন। দাঁড়িয়ে রয়েছেন কি? চলুন চলুন চল। হ্যাঁ তুই কোন কিন্তু ঢুকে পড়লি? ওই যে পাঁচিল চোখে। পাতিল চোখে যা লাভ দিয়েছে না, ওটা আমার ধক 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 করছে। দেখো বাবু, তুমি এখান থেকে ওই পাট উঠাও। পাট উঠাবো? হ্যাঁ, কেননা ওই উৎকো ঝামেলা একেবারে আমার লাইফ হেল্প করে দিচ্ছে। ও আচ্ছা, তাহলে পাটই ওঠায়। কোথায় চললি? কলসটা কি বউঠানের সামনেই ছাড়বো? হ্যাঁ হ্যাঁ
প্রশান্তদা, লখনৌ থেকে গদাইতে এসেছে। কেন? জ্যাঠাইয়ের খুব অসুখ। মার অসুখ? গদাইটা আয় আয় ভেতরে। কেমন আছিস বল? না মরে বেঁচে আছি। হ্যাঁ, মায়ের কি হয়েছে? খুব অসুখ। কি অসুখ? ডাক্তার বলেছে যে রক্তের চাপ একেবারে কমে গেছে, আর হবেই না বা কেন। তুমি চলে আসার পর থেকে মা একেবারে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। কেন? মাকে আমি চিঠি লিখেছিলাম যে আমার জন্য কিচ্ছু ভাবতে হবে না। বেশ কথা, তুমি লিখে দিলে ভাবতে হবে না। মায়ের মন না ভেবে কি কখনো পারে? সব কথা থাক এখন, বাড়ি চলো। না গদাইদা, মায়ের অসুখ, এ সময় তুমি বাড়ি না গেলে? বাড়িতে গেলে আমি হেরে যাব। এ কিন্তু ভারী অন্যায় প্রশান্তদা। মার অসুখ, এ সময় তুমি হার জিতের কথা ভাবছো? তুমি বুঝছো না বৌঠান, এই সময় বাড়িতে গেলে আমি নিজের কাছে নিজেই ছোট হয়ে যাব। তা আমি জানি না, তবে ভগবান না করুন যদি কোনো বিপদ আপদ ঘটে। না না প্রশান্তদা, আমার কিন্তু একদম ভালো লাগছে না। আমি আসবার সময় মা চোখের জল ফেলে বললেন, খোকাকে একবার কি চিকিৎসা করিস। আমি কি তার কেউ নয়? বাড়ি চলো দাদাবাবু। হ্যাঁ, বাড়ি চলো। শোন গদাইদা, আমাকে একটু ভাববার সময় দে, আর তুই এখন যা। বেশ, একটা কথা, বাড়ি থেকে আসবার সময় কিছু টাকা নিয়ে না 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 না, টাকা আমার চাই না। তুই যা 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 এখান থেকে। হ্যাঁ শোন, মাকে একটু বুঝিয়ে বলিস কেন? যা। মা যে টাকাটা দিয়েছিলেন সেটা নিল না। তা নেবে কেন? তাতে যে বাবুর অসম্মান হবে। কর্তা বাবু পুলিশ লাগিয়েছে তোমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। বাবা পুলিশ লাগিয়েছে? হ্যাঁ, পুলিশ তো শহর মধ্যে দাবাদাবি করে বেড়াচ্ছে। সুচরিতাও বলছিল বটে কদিন থেকে প্রশান্তদা নিখোঁজ। সুচরিতাকে? ওই প্রশান্তদার মৃতি বাবা আমার সঙ্গে খুব ভাব হয়ে গেছে। তোমার কাছে এসেছিল অভিজিতের একটা ছবির জন্য। এর সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।